আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে আমি ইন্টেল কোর i3 4th জেনারেশন দিয়ে একটি ডেস্কটপ কম্পিউটার, এই কম্পিউটারটি নিয়েই আসলে ভিডিওটি করব। এই কম্পিউটারটি কী ধরনের কাজের জন্য সুইটেবল হবে আর বাজেটটি একদমই আপনাদের হাতের নাগালে। যে কনফিগারটি বিল্ড করতে চলেছি এই কনফিগারটি ইনশাল্লাহ 3 থেকে 4 বছর খুব ভালো মতোই সার্ভিস দিবে, কারণ যে প্রোডাক্টগুলো কনফিগারেশনে রাখা হয়েছে সেগুলো প্রত্যেকটি কোয়ালিটি প্রোডাক্ট। আর একটি কথা, আপনারা যারা আগামী 7 দিনের মধ্যে এই পিসিটি বিল্ড করবেন তাদের জন্য কিন্তু একটি RGB হেডফোন সম্পূর্ণ ফ্রি থাকছে। এই অফারটি শুধুমাত্র আগামী 7 দিনের জন্য। আর কনফিগারটির টোটাল কস্টিং পড়েছে মাত্র 16,500 টাকা। যারা আসলে বাজেট বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই চমৎকার হবে বলে আমি আশা করছি। ভিউয়ার্স, এই কনফিগারেশনটি দিয়ে আসলে আপনারা যারা মনে করছেন মাইক্রোসফট রিলেটেড কাজগুলো করবেন, মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের কাজগুলো আছে, পাওয়ার পয়েন্টের কাজগুলো আছে, অনেক সময় আমরা আমাদের অফিসের কাজগুলো করি, স্টুডেন্ট যারা আছে তাদের প্রেজেন্টেশন বা স্টুডেন্ট রিলেটেড যে কাজগুলো আছে, অর্থাৎ ভারী কাজ বাদে যে কাজগুলো আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে করতে হয় ডেস্কটপের মাধ্যমে সবগুলো কিন্তু করতে পারবেন। আর ভারী কাজ বলতে আমি বুঝিয়েছি অ্যাডোবি ফটোশপ, ধরেন আপনি মনে করছেন প্রিমিয়ার প্রো চালাবেন, সেটি কিন্তু এই সেটআপটি দিয়ে চলবে না, কিন্তু আপনি ফটোশপের কিন্তু যে আগের ভার্সনগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি যদি মনে করেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে আপনি ভিডিও এডিট করবেন, সেক্ষেত্রে কিন্তু আসলে সেই সফটওয়্যারগুলো হ্যাং খাবে। তখন কি আপনি ফিল্মোরা টাইপের যেই বেসিক সফটওয়্যার ভিডিও এডিটিংয়ের জন্য আছে সেগুলো ব্যবহার করবেন। আজকের এই কনফিগারটিতে আমি যে মাদারবোর্ডটি রেখেছি সে মাদারবোর্ডটি কিন্তু অ্যাজরক ব্র্যান্ডের। মাদারবোর্ডটি নিয়ে কথা বলবো, তবে তার আগে কিছু কথা আপনাদেরকে একটু জানিয়ে রাখি। আপনারা খেয়াল করলে দেখবেন যে এখন কেউ আর WD এর এসএসডি কেনে না। আসলে WD যেটা অরিজিনাল এসএসডি সেটা কিন্তু খারাপ না, বাট WD কপি এত বেশি পরিমাণে হয়েছে যে WD অরিজিনাল কোনটা সেটি আর কেউ বিলিভ করতে চায় না। হাজার প্রুফ দেখাইলেও সে মনে করে যে না, এটা WDর সেই 1000 টাকা দামের এসএসডি। তেমন মাদারবোর্ডেও কিন্তু এমনটি আছে যে মাদারবোর্ডটি আসলে গিগাবাইটের প্রায় 8000 টাকা। আপনি 81 3 বছরের মাদারবোর্ডও কিন্তু নন চ্যানেল পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র 5,200 টাকা। বাট দুইটার মধ্যে কোয়ালিটির অনেক পার্থক্য আছে। বলতে পারেন 81 মাদারবোর্ডের ক্ষেত্রে যেগুলো আসলে চাইনিজ মাদারবোর্ড সেগুলোতে আপনি প্রায় 60% কিন্তু পার্থক্য পাবেন, অর্থাৎ যে ক্যাপাসিটরগুলো আছে বা আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো আমার কাছে দেখতে অনেকটা দৃষ্টিকটু মনে হয়েছে। সো যাদের বাজেট কম আমি তাদেরকে বলবো যে একদমই যদি বাজেট কম থাকে ইসোনিকের 61 বা 81 মাদারবোর্ড ইউজ করেন, সেগুলোতে 1 বছরের ওয়ারেন্টি পাবেন, মাদারবোর্ড নতুন হবে। আপনার যদি বাজেট এমন হয় 5,200 থেকে 5,500 টাকা, তাহলে আপনি হুনানজি নামে একটি ব্র্যান্ড আছে যার কিন্তু আবার এনভিএমই স্লটও আছে, সেই মাদারবোর্ডটি ব্যবহার করেন, সেটিও ভালো হবে। আর আপনি যদি মনে করেন যে মেহেদি ভাই আমি সেটআপটি দীর্ঘদিন চালাতে চাই, খুবই কষ্ট করে এই 15-16 হাজার টাকা ম্যানেজ করেছি, তাহলে আপনার জন্য বলবো যে অ্যাজরকের এই মাদারবোর্ডটি আপনার সেটআপে আপনি রাখতে পারেন। এটি মেড ইন ভিয়েতনাম এবং এই মাদারবোর্ডটি কিন্তু অনেক ভালো। যারা অ্যাজরকের H81 মাদারবোর্ড ব্যবহার করেছেন আমি এটা প্রত্যাশা করি তারা অনেক ভালো সার্ভিস পেয়েছেন। এই মাদারবোর্ডটি এখনও পর্যন্ত কিন্তু লোকাল বা চাইনিজ হয় নাই, সে কারণে এই মাদারবোর্ডটি যদি আপনি কিনতে পারেন তাহলে আই থিঙ্ক যেখান থেকে কিনেন না কেন যদি অ্যাজরকের H81 এই মডেলটি হয় তাহলে আপনি আপনার পিসিতে ভালো রকমের সার্ভিসই পাবেন। মাদারবোর্ডটির দাম হলো 7,700 7,600, বাট এই কনফিগারেশন আমি কমিয়ে রেখেছি। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এই মাদারবোর্ডে যে ক্যাপাসিটর বা চিপগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোই কিন্তু একদমই নতুন চিপ ব্যবহার করা হয়েছে এবং দিস ইজ অথেন্টিক মাদারবোর্ডটি নিয়ে এই কথাগুলো এজন্যই বললাম কারণ আসলে প্রত্যেকটি ব্র্যান্ডের যেই কপি ভার্সনগুলো আছে সেগুলো কিন্তু পারফরমেন্সটা ততটা ভালো দেয় না। এবারে যে হেডফোনটি রেখেছি আমি বলেছি আমার সেটআপে আমি যেই প্রোডাক্টগুলো উপহার হিসেবে দেয় সেগুলো কিন্তু প্রত্যেকটি ভ্যালুয়েবল প্রোডাক্ট দিয়ে থাকি। হেডফোনটি আপনি কিন্তু বাজারে কিনতে গেলে 1100 টাকা মতো পড়বে, বাট এই হেডফোনটি আগামী 7 দিনের জন্য সম্পূর্ণ ফ্রি থাকছে। কনফিগারেশনের চাইনিজের মধ্যে একটি ভালো এসএসডি, সেটি হলো কিংসপ্যাক ব্র্যান্ডের এসএসডি রাখা হয়েছে, 128 জিবি এসএসডি রাখা হয়েছে। এটিও কিন্তু খুবই ভালো একটি এসএসডি। এটার এমআরপি প্রাইস 1800 টাকা। এটাতে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। বলেছি কনফিগারেশনের ডিসকাউন্ট রেখেছি। কুলিং ফ্যান কিন্তু কনফিগারেশন এই ধরনের কুলিং ফ্যান পাবেন। বাজেট বেশি থাকলে কুলার মাস্টারের কুলিং ফ্যানটি নিয়ে নিতে পারেন, সেটিও কিন্তু অনেক ভালো। এই কুলিং ফ্যানটি এখন আপনাদের সুবিধার জন্য একটু খুলে দেখাই যে কুলিং ফ্যানটি দেখতে কেমন, তাহলে আপনারা হয়তোবা কুলিং ফ্যানটি সম্পর্কে একটু স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। জাস্ট আসলে কুলিং ফ্যানটি দেখতে এরকম, ঠিক আছে।
কুলিং ফ্যানটি দেখতে এরকম। কুলিং ফ্যানটি প্রসেসরের সাথে আসলে যে প্রসেসরগুলো আপনারা জানেন যে ইন্টেলের যে প্রসেসরগুলো খোলা আসে, সে প্রসেসরে তো আসলে কুলিং ফ্যান সাথে থাকে না, তখন আলাদাভাবে কুলিং ফ্যান নিতে হয়। আর সে কারণে আসলে কম প্রাইসের মধ্যে কুলিং ফ্যানটি রাখা হয়েছে, মাত্র 300 টাকা মূল্য কুলিং ফ্যানটির। র্যাম সম্পর্কে কথা বলছি। র্যাম সম্পর্কেও কিন্তু যে তথ্যগুলো খুবই একটি ভালো তথ্য নেই বলতে পারেন। আমরা 1200, 1500 বা 1600 টাকার মধ্যে 8GB র্যাম পেয়ে যাচ্ছি, DDR3 8GB র্যাম পেয়ে যাচ্ছি। সেগুলো কিন্তু ব্র্যান্ডের লেভেলিংয়ে এভাবে অ্যাডাটা লেখা থাকে, বাট সেগুলো কিন্তু অনেক সময় অ্যাডাটা র্যাম না। আবার দেখা যায় যে ট্রান্সেন্ড লেখা থাকে, যেগুলো নামি দামি ব্র্যান্ড আছে সেগুলো লেভেলিং করা থাকে, বাট সেগুলো আসলে চাইনিজ বা কোরিয়ান র্যাম। সেগুলোর পারফরমেন্স কিন্তু ঠিক অরিজিনাল অ্যাডাটা বা টিমের মতো বা সেগুলোর পারফরমেন্স ট্রান্সেন্টের মতো হয় না। কিন্তু বাজারে কিন্তু দুইটি ব্র্যান্ডের র্যাম এখনও আছে। একটি হলো কিংসম্যান ব্র্যান্ডের র্যাম আছে, এছাড়া আরেকটি আছে টিম ব্র্যান্ডের র্যাম আছে, যেগুলো আসলে কিছুটা হিটসিং সহ আসে, হিটসিং ছাড়াও আসে। সেই র্যামগুলোর দাম আবার বেশি, প্রায় 1900 টাকা 4GB র্যামের দাম, আর 2900 থেকে 3000 টাকা হলো 8GB র্যামের দাম। সেই র্যামগুলোতে আপনি প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন। সেই র্যামগুলো কিন্তু অত্যন্ত ভালো এবং নতুন র্যাম। সো আপনি দেখা যাচ্ছে যে 4GB র্যামের দামে 8GB র্যাম পাচ্ছেন, সেই লোভটি মানে সামলাতে পারছেন না যে আসলে আমি কেন এত দাম দিয়ে একটি র্যাম কিনবো। আসলে যে র্যামটি ভালো সার্ভিস দেয় সেই র্যামটি কিন্তু আসলে আপনাকে দেখা যাবে দীর্ঘদিন সাপোর্ট দিবে। আরেকটি কথা, র্যাম যদি ভালো না হয় তাহলে কি ধরনের প্রবলেম হতে পারে, যে র্যামের সমস্যার জন্য অনেক সময় দেখা যায় যে পিসির ডিসপ্লে আসে না, দেখা যায় র্যামে অনেক সময় কার্বন জমে যায়। আমরা যদি এমন জায়গায় পিসিটি ব্যবহার করি যেখানে খুবই আর্দ্রতা বেশি, সেখানে কিন্তু কার্বন জমে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, অর্থাৎ কার্বন জমে গেলে আশেপাশে কিছুটা জং ধরে যাওয়ার মতো হয়ে যায়। সেগুলো হয়ে গেলে কিন্তু আসলে র্যামের ক্ষতি হয়। সো যেখানে পিসি ইউজ করবেন চেষ্টা করবেন যে খুব বেশি আর্দ্রতা যেন না থাকে। আবার আরেকটি জিনিস মাথায় রাখবেন যে পিসি নিয়মিত পরিষ্কার করবেন। অনেক সময় দেখা যায় নিজেরা পিসি পরিষ্কার করতে যেয়ে পার্টস খুললে আবার পার্টস লাগাতে পারে না। সো কোনো সার্ভিসের দোকানে যেয়ে 100 থেকে 300 টাকা দিলেই কিন্তু তারা পিসিটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিবে। অর্থাৎ একটি পিসি একটানা 5 বছর ইউজ না করে পিসি 1 বছর বা 1.5 বছর ইউজ করার পর কোনো একটি ভালো দোকান থেকে পিসি সুন্দর করে পরিষ্কার করে আবার লাগাবেন, তাহলে দেখা যাবে পিসিটা আপনাকে অনেক অনেক দিন সাপোর্ট দিবে। আসলে কথাগুলো পিসি রিলেটেডই, সেই জন্য আপনাদের বলতে হচ্ছে। আবার অনেকেই এই তথ্যগুলো জানেন, তারা হয়তো বা বিরক্ত ফিল করতে পারেন, কিন্তু যারা আসলে নতুন শুনছেন তাদের জন্য হয়তো বা এই তথ্যগুলো খুবই উপকারে আসবে বলে আমি মনে করি। আমরা অনেক সময় দেখা যায় যে গ্রাফিক্সের কাজ করতে চাই বা ভালো কোনো ভিডিও এডিট করতে চাই, তখন কিন্তু এই যে টাইম বেশি লাগে বা গ্রাফিক্সের যে কাজগুলো হ্যাং করে সেগুলো কিন্তু র্যামের জন্য হয়। আর এসএসডির জন্য যে সমস্যাটি হয় সেটি মূলত দেখা যায় যে আপনার পিসিতে এসএসডির জন্য যে সমস্যাটি হয় সেটি হলো আপনার উইন্ডোজ মাঝে মধ্যে ছেড়ে দেয়, নতুনভাবে মাঝে মধ্যে উইন্ডোজ দেওয়া লাগে, বা অনেক সময় দেখা যায় যে উইন্ডোজ দিতে গেলে স্পেসটি একদম ব্ল্যাঙ্ক দেখায়। এ ধরনের অনেক সমস্যা এসএসডির জন্য হয়। সো এসএসডির গুরুত্বও কিন্তু অনেক বেশি। যে কোনো এসএসডি দিয়ে পিসি বিল্ড করলে হয়তো বা আপনি হয়রানি বা ভোগান্তির শিকার হতে পারেন। আর ক্যাসিং যেটি রাখা হয়েছে আপনাদের খুবই পছন্দের একটি ক্যাসিং, আমি যতটুকু জানি ক্যাসিংটির মডেলটি হলো AM200W। এটি ভ্যালুটপ ব্র্যান্ডের একটি ক্যাসিং। এই ক্যাসিংটিতে ভ্যালুটপের একটি পাওয়ার সাপ্লাইও সাথে তারা দিয়ে দিয়েছে 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই, যার 2 বছরের ওয়ারেন্টি আপনারা পাবেন। ক্যাসিংটির পাশে কিন্তু টেম্পার্ড গ্লাস প্যানেল আছে, সামনে 2টি ফ্যান দিয়েছে এবং পেছনে একটি ফ্যান তারা দিয়েছে 180 মিলিমিটারের। আর সামনের দিকে দেখা যাচ্ছে যে কিছুটা ম্যাশ টাইপের, অর্থাৎ ভেন্টিলেশনের জায়গা তারা রেখেছে। সো একদমই চিপ বাজেটের মধ্যে দারুণ একটি ক্যাসিং, এবং হোয়াইট বিল্ড যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু ক্যাসিংটি খুবই ভালো চিপ বাজেটের মধ্যে। এবং টোটাল কনফিগারটি আমি সাজিয়েছি কিন্তু আসলে 16,500 টাকায়, যেখানে এই উপহারটি সঙ্গে থাকছে। আমাদের সাপ্তাহিক বন্ধ হলো মঙ্গলবার। আপনারা যারা খুবই দূর দূরান্ত থেকে আসলে ভিডিওটি দেখছেন তারা চাইলে অনলাইনে অর্ডার করে রাখতে পারেন। এই প্যাকেজটি অনলাইনে অর্ডার করতে গেলে আপনাকে অগ্রিম 2040 টাকা দিতে হবে, এরপর বাকি টাকা আমরা কন্ডিশনে পাঠাবো। আমাদের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড, আইসিটি ভবন, 7 ফ্লোর, 703 থেকে 40। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।